নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিতের 15 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 15 নম্বর স্কুলটির নাম হলো মহারানী কাশেশ্বরী বালিকা প্রাথমিক বিদ্যালয়। একই প্রশ্নটি আছে, হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজে লেখো। এই অঙ্কগুলো আমি আগে অনেকগুলো এর সাথে করিয়ে দিয়েছি। প্রত্যেকটা লাইনে আমাদের একই সংখ্যা হবে, 7 আর 10 আর 12। তার মানে প্রত্যেকটা এদিকে হবে 12, এদিকে হবে 12, এদিকে হবে 12। 5 আর 8, 9, 10 আর 12, 4 2 6 আর 6 12। ক্ষয় প্রশ্ন করতে হবে। 4 দুগুণে 8, 3 5 15, মানে 45 লেখা আছে। 9 সাথে কত গুণ করলে 45 হবে? 5 9 45। গ, 1 2 3 4 5 6 7 আর 9 দিয়ে ফাঁকা ঘর ভর্তি করো। এটাও আগে করে দিচ্ছি। 9 আর 10 আর 5 15, 7 আর 3 10 আর 5 15। তাহলে আমাদের প্রত্যেকটা ঘর 15 করতে হবে। 2 থেকে 5 সাথে 5 আর 2 7 আর 8 15, 5 আর 4 9 আর 6 15। ঘ, এই দুটো যোগ করতে হবে, এই দুটো যোগ করতে হবে। 12 13 14 15 16 17 18 19 21, এখানটা হবে 21। 3 আর 2 5, 1 আর 2 25। এবার এই দুটো যোগ করবো। 5 আর 1 6, 2 আর 2 4। যে প্রশ্নটা বলেছে, প্রশ্নগুলি সঠিক উত্তর দাও। ক, 69 সংখ্যাটি কথায় লেখো। খ, ফাঁকা ঘরে বড় বা ছোট চিহ্ন বসাও। 38 41 31 সংখ্যাটি বড়, তাই দেখে হামুক হয়ে যাবে। 98 79 98 সংখ্যাটি বড়, তাই দেখে হামুক হয়ে যাবে। গড় প্রশ্নটি হচ্ছে, কত ঘন্টায় একদিন হয়? 24 ঘন্টায়। ঘ, 1 মাস সমান কত দিন? 30 দিন। উমা, যে কোনো সংখ্যার সঙ্গে ড্যাশ গুণ করলে সেই সংখ্যাই পাবো। যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাই পাবো। চ, ঘড়িতে ছোট কাঁটা ড্যাশ নির্দেশ করে? ঘন্টা। ছ, সময় 8:45 বলতে বোঝায় 8টা 8:45। জ, সাপের মুখে ঘুঁটি পড়লে ঘুঁটি সাপের লেজে নেমে আসবে। ঝ, যখন দুটি কাঁটাই 12 এর ঘরে থাকে তখন সময় 12টা। ইয়, গুণ্য 5 গুণফল 15 হলে গুণক কত? তাহলে দেখো, গুণ্য আর গুণফল বলে দিচ্ছে, গুণক কিন্তু বলেন। তাহলে গুণফল কত? 15 আর গুণ্য 5, তাহলে 5 3 15। তিনের প্রশ্নটি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, 48/4। এই নিয়মটা তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এটা 4 10 40 এইভাবে করতে পারো, তোমাদের বইতে যেভাবে নিয়মটা দেওয়া আছে। আমি করছি এইভাবে। 4 1 4, 8 9, 4 2 8। আমি এইভাবে করে দিলাম। 72/5। 5 1 5, 6 7 2, 2 9 5 4 20। ভাজ্য কত হবে? 72, ভাজক হবে 5, ভাগফল হবে 14। পরবর্তী পৃষ্ঠা কিন্তু প্রশ্ন দেওয়া আছে, দেখে নেওয়া। গড়ের প্রশ্নটি হচ্ছে 23 গুণ 4, 3 4 12, 2 হাতে হলো 1, 4 2 8 আর 1 9। 92, এটা হচ্ছে গুণফল। গুণক হচ্ছে 4 গুণ্য 23। তারপরে ঘরের প্রশ্নটি আছে, তাকে যোগ করো। 205 যোগ 119 যোগ 110, 9 1 18 12 14। 4 হাতে হলো 1, 1 আর 2 আর 3, 2 আর 3 হাতে 4। যোগফলটি কত হলো? 434। ওয়ান, বিয়োগ করো। 92 বিয়োগ 68, 8 থেকে 2টা ছোট কত হলো? 12, 8 9 10 আর 12, 4 হাতে হলো 1। 6 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 3, 7 আর 9, আর হাতে 1 বিয়োগ করলে হয়ে যাবে 2। তাহলে কত হচ্ছে? যোগফলটি 24। চার প্রশ্নটি আছে, সরল করো। 28 যোগ 9 বিয়োগ 13, 28 29 30 31 32 33 34 35 36 37। 37 বিয়োগ 13, 4 5 6 7, 1 থেকে নিয়োগ করবো 2। ছয় প্রশ্নটি আছে, সরল করো। 31 বিয়োগ 14 বিয়োগ 10। তারপর 5 6 7 8 9 10 11, 7 হাতে হলো 1, 1 থেকে 2, 2 থেকে নিয়োগ করবে 1। 7। জ, 28টা একবার যোগ, একবার বিয়োগ, একবার গুণ, একবার ভাগ করতে হবে। তাহলে যোগ করবো 20 যোগ 8, বিয়োগ করবো 32 বিয়োগ 4, 28 29 30 32, গুণ করবো 4 7 28, ভাগ করবো
2 দিয়ে গুণ করবো। 8 দুগুণে 16, 6 হলে 1, 2 দুগুণে 4 আছে 5 তাহলে 56 ভাগ 2 করলে হয়ে যাবে 28। তাহলে প্রশ্নটি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। 5 টাকা 75 পয়সা সমান 575 পয়সা। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 এর গায়ে 5টা শূন্য। কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 3, কারণ ভাগশেষ তো 4 থেকে ভাজকের থেকে ছোট হবে তাই 3। 21 সংখ্যাটি 2 এর প্রকৃত মান বলেছে, তাহলে 2 এর প্রকৃত মান কি হয়ে যাবে 2 হবে। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 5 প্রশ্নটি বলেছে ঘড়ি দেখে সময় লেখো কয়েকটা। কটা বাজছে 4:30 বা 4:30। খ ঘড়ি এঁকে সময় দেখাও 9টা। ছোট কাটাটা হবে 9 করে, বড় কাটাটা হবে 12 করে। 6 প্রশ্নটি আছে ক্রমান্বয়ে সাজাও, বড় থেকে ছোট সাজাও। সব থেকে বড় 57, তারপর 40, তারপর 35, তারপর 22। তারপরটা যে ছোট থেকে বড় সাজাও, সব থেকে ছোট 8, তারপর 55, তারপর 59, তারপর 81। 7 প্রশ্নটি বলেছে একটি মাসের ক্যালেন্ডার দেখো ও উত্তর লেখো। এই মাসে কতগুলি রবিবার পাবো? 1, 2, 3, 4টি। খ এই মাসের কোন বুধবার বিশেষ দিন লেখো? 23 তারিখ। 8 প্রশ্নটি বলেছে সমস্যাগুলির সমাধান করো। ক 37টি নারকেল আছে 3 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিই। প্রত্যেকে কতগুলি গোটা নারকেল পাবো এবং কতগুলি নারকেল অবশিষ্ট থাকবে। কি করব? 37 ভাগ 3 করবো। 3 একটি 3, 7 নামবে 3 দুগুণে 6, 6 থেকে 7 বিয়োগ করলে যেটা 1। তাহলে লিখে দেবো প্রত্যেকে 12টি গোটা নারকেল পাবে এবং একটি নারকেল অবশিষ্ট থাকবে। ক্ষয় প্রশ্নটি বলছে 1 কাপ চায়ের দাম 4 টাকা 50 পয়সা, একটি বিস্কুটের দাম 2 টাকা। 1 কাপ চা ও একটি বিস্কুটের মোট দাম করবে, তাহলে মোট দাম বলেছে যোগ করব। 4 টাকা 50 পয়সা যোগ 2 টাকা 00 পয়সা, 05 50 পয়সা, 2 6 টাকা 50 পয়সা। তাহলে কি লিখবো উত্তরটা? 1 কাপ চা ও একটি বিস্কুটের মোট দাম 6 টাকা 50 পয়সা। প্রশ্নটি আছে আমাদের বাড়ির পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল 2013 সালের 7ই জুন। পাঁচিল তৈরি করতে সময় 8 দিন সময় লেগেছিল, তাহলে কোন তারিখে কাজ শেষ হয়েছিল? এটা আগের স্কুলটিতেও পড়িয়ে দিলাম। তাহলে 7ই জুন, 8ই জুন, 9ই জুন, 10ই জুন, 11ই জুন, 12ই জুন, 13ই জুন, 14ই জুন। 8 দিন সময় লেগেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কি করবো? 7 যোগ 8 সমান কত হবে? 15, তাহলে 15 থেকে 1 বিয়োগ করবো 14। তাহলে 14 জুন কাজ শেষ হয়েছিল। কারণ এখানে 8 দিন সময় লেগেছে বলেছে 7 জুন থেকে, তাই এখানে 7 আর 8 যোগ করে 15, তাই 1 কমিয়ে দিলাম, বিয়োগ করে দিলাম, হয়ে গেল 14। এটা তোমাদের দেখবে বইতেই দেওয়া আছে। তাহলে স্টুডেন্টস আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।